আজকের বোয়াল মাছটা মোটামুটি 8.5 কেজি আসাল। আর মাছ মারবার যায় দেখি কেরা জানি ছোট একটা পোলা নদীর মধ্যে ভাসিয়ে দিছে। আর এইভাবে বসির মধ্যে আদার কাতার মজাটাই কিন্তু আলাদা। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবার প্রথমে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক আগে আমি করে রাখছিলাম। যখন আমি গুয়াহাটি আসছিলাম তখন কিন্তু এই ভিডিওটা আমি করে রাখছিলাম। তো যাই হোক, গুয়াহাটি থাকা অবস্থায় আমি আর আমার নানা মাছ মারা নিয়ে গেছিলাম দাউন নেতা আবার নদীতে। আর বিশেষ করে আপনারা যারা গুয়াহাটি যান তারা হয়তো অনেকে এই জায়গাটা চিনবেন। এই জায়গাটা হলো মালিগাঁও বুগুলে। আর বিশেষ করে মালিগাঁও এই জায়গাতে কিন্তু অল্প মাছটা বেশি থাকে, কারণ অনেকে এই জায়গা থেকে মাছ মারে। তাই বেশি চিন্তা ভাবনা না করে কিন্তু আমি আর আমার নানা চলে এলাম এখানে দাউন দিয়ে মাছ মারার জন্য। আর এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে, কারণ এখানে আমি প্রথমবার আইছি, এর আগে কোনোদিন এখানে আসি না। আর এখানকার প্রাকৃতিক দৃশ্য দিকে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। আর আমার নানা কিন্তু এখানে মাঝে মাঝে মাছ মারার জন্য এসে থাকে। তো যাই হোক, আমরা যেহেতু গ্রামে বসবাস করি তাই আমাদের ক্ষেত খামারের কাজ এবং কি মাছ মারতে কিন্তু অল্প বেশি ভালো লাগে। আর এখানে এসে নিয়ে কিন্তু আমার নানা বসির মধ্যে আদার গাতা স্টার্ট করে দিছে। এগুলো হলো ছোট ছোট মাছ, এইগুলো মাছ দিয়ে কিন্তু বোয়াল মারা হয়। আর বিশেষ করে আপনারা যারা বোয়াল মারেন তারা হয়তো জানেন বোয়াল মারতে কিন্তু ছোট ছোট মাছের কিন্তু ব্যবহার করা হয়। মানে ছোট মাছ দিয়ে কিন্তু চারা বানিয়ে তারপরে কিন্তু ওই মাছ দিয়ে কিন্তু মাছ মারা হয়। আর বোয়াল মারার ক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট মাছগুলো আগে পচানো লাগবে, কারণ পচানোর পরে কিন্তু বোয়ালের আদার হিসেবে এগুলো ব্যবহার করা যাবে। তো যাই হোক, আমার নানা কিন্তু বসির মধ্যে আদার লাগে কিন্তু একটা বসি পাইতে হালাইছে, আরো কিন্তু 6-7টা বসি আছে। আর ওই সময় কিন্তু আমার নানার একটা বন্ধু এসে পড়ছে, তাও আবার নতুন বসি নিয়ে। মানে একজন মানুষের কথা নোক নিশা থাকলে গুয়াহাটি থাকা অবস্থায় বসি কিনে না মাছ মারবার নিয়ে আহে। আর বর্তমান যেহেতু গুয়াহাটিতে নতুন একটা ব্রিজ হয়েছে, আর আমরা যেখান থেকে মাছ মারতেছি ওইখান থেকে কিন্তু ওই ব্রিজটা একেবারে ভালো করে দেখা যায়। আমরা কিন্তু অনেক টাইম ধরে বসি ফালি এখানে বয়ে রয়েছে, কিন্তু কোনো মাছে কিন্তু এখন পর্যন্ত আমাদের বসি টানতে নাই। আর একটা জিনিস কি আপনারা লক্ষ্য করছেন, পানির মধ্যে কি জানি সাদা সাদা একটা ভাসতাইছে। এটা দিকে কিন্তু আমি প্রথমে ভাবছিলাম না জানি ছোট পোলাহান পানির মধ্যে ভাসিয়ে দিছে। তো যাই হোক, এখানে যেহেতু আমরা অনেক টাইম ধরে বসি ফালিয়ে থুয়ে দিছি, তারপরেও কিন্তু কোনো মাছ একটা টান দেয় নাই। তাই ভালো করে বসিগুলো গুঠিয়ে আমরা অন্য জায়গায় নিয়ে গেতাইছি বসিগুলো ফালানোর জন্য। আর একটা কথা আমি আবারও কইতেছি, মাছ মারার থেকে কিন্তু এই জায়গাটা আমার ঘুরে অনেক বেশি ভালো লাগলো, কারণ এই জায়গার প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেক সুন্দর। আর গুয়াহাটিতে কিন্তু আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এরকম জায়গা আমি কোনোদিনও পাই নাই, কারণ আমরা যেহেতু গ্রামে বসবাস করি তাই আমাদের ন্যাচারাল জায়গাটা অল্প বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে এসে আধা ঘন্টা পরে কিন্তু আমাদের বসিতে একটা মাছ ধরছে, তাও আবার বোয়াল মাছ। আমরা কিন্তু প্রথমে ভাবছিলাম পাঙ্কাশ নাই বা ঘাইরা হইতে পারে, কিন্তু লাহে লাহে বসিটা বুগলে আনার পরে দেখি বোয়াল মাছ। তো যাই হোক, মাছটা দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো, কারণ খালি বসি নিয়ে আমাদের ঘুরে যাওয়া লাগলো না। আর এই বোয়াল মাছটার ওজন হবে কিন্তু প্রায় 8.5 কেজি। আর এই বোয়াল মাছটা পাওয়ার পরে কিন্তু আসলে আমাদের খুবই ভালো লাগলো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।